রমজান মাস কত বরকতময় মাস, তাই না? মসজিদে গিয়ে দেখবেন মসজিদের কাতারগুলো ফাঁকা নেই, সেটা ফজর হোক কিংবা এশার তারাবির সময়। তারাবিতে তো মানুষ যত ব্যস্তই থাকুক না কেন, অথচ অন্য সকল ওয়াক্ততে, অন্য সকল মাসগুলাতে এশারের সময়, এশারের সালাতের সময় মানুষ পাওয়া যায় না, কিন্তু তারাবির সময় মানুষের অভাব হয় না। এটাই তো আল্লাহর প্রতি মানুষের ভালোবাসা। এই রমজান মাসের বরকতই হচ্ছে এটা। আর দিনের বেলায় কি একটা আশ্চর্য ব্যাপার দেখুন, মুসলমানের রোজা কত বরকতময়, কত আল্লাহকে ভয় করে। একজন মানুষ তার হাতে যদি একটু পানিও থাকে, সেই পানিটাকে গেলার চেষ্টাও করবে না, পান করারও চেষ্টা করবে না, সেই মাগরিব পর্যন্ত অপেক্ষা করবে। এতে যদি সে তৃষ্ণায় কাতর হয়ে কাতরাতে থাকে, তারপরেও সে আল্লাহর ভয়ে এগুলা করবে। কিন্তু দেখেন, সেই রমজান মাসের 30টা রোজা রাখার পর আসে একটা ঈদ। সেই ঈদটাই হচ্ছে আমাদের আনন্দ, ওই ঈদটার জন্যই আমাদের অপেক্ষা। কত সুন্দর, তাই না? সবাই সেদিন সাজুগুজু করে বের হবে, সবাই কোলাকুলি করবে, ঈদগাতে একসাথে নামাজ পড়বে। এগুলো ভাবতেই মানুষের কত ভালো লাগে, তাই না? সকলের জন্য দোয়া করি, পবিত্র মাহে রমজান সবার জন্য হয়ে উঠুক নাজাতের পথ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক এবং এই রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।